সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার সফল? আপনারা কি মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব সফল? আপনারা কি মনে করেন এখন যারা প্রশাসন চালাচ্ছেন তারা ভারতের দালাল না? আপনারা হয়তোবা বলবেন ইউনূস সাহেবরা সফল, কিন্তু আমি বলবো ইউনূস সাহেবরা সফল না। এক নম্বর কারণ হইতেছে তিনি প্রশাসনের বিভিন্ন পদ থেকে ভারতীয় দালালদের সরাইতে পারেন নাই। এজন্য তার পদত্যাগ করা উচিত। এজন্য তার নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিল সাহেব, যার নানার বাড়ি বারৈখালী, তার পদত্যাগ করা উচিত। তারপরে তিনি পারেন নাই এই যে গত 16 বছর আওয়ামী লীগাররা যত অপরাধ করছে, সবচেয়ে বড় অপরাধটা করছে 2009 সালে ফেব্রুয়ারি মাসে ভারতীয় বাহিনীকে বাংলাদেশে এনে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পীরখানাতে যে বিডিআর কেন্দ্র আছে সেখানে নাটকের নামে ভারতীয় বাহিনীকে আওয়ামী লীগার বাহিনী ঢুকিয়ে কি করেছে, বাংলাদেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে। তারপরে সব মিলিয়ে 74 জনকে তারা হত্যা করেছে। এই ব্যাপারটা আন্তর্জাতিক আদালতে অধ্যাপক ইউনূস তুলতে পারেন নাই। তিনি ব্যর্থ হয়েছেন, তার প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই আন্তর্জাতিক আদালত হলো সেটা মানে জাতিসংঘের অধীন যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে তুলতে পারেন না। আর সেজন্যই তার পদত্যাগ করা উচিত। তারপরে পারেন নাই ভারতীয় বাহিনীকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে তারা হয়রানি করেছে ডিটেনশন সেন্টারে। তারপরে জঙ্গি নাটক খেলেছে বাংলাদেশের ভিতরে। তারপরে গুলশান রেস্তোরাঁয় তারা বিদেশিদেরকে হত্যা করেছে, এখানেও ভারতীয় বাহিনী জড়িত ছিল। এগুলি সব কিছুই আওয়ামী লীগাররা ভারতীয় বাহিনীকে সুযোগ করে দিয়েছে। এই সমস্ত ব্যাপারগুলি অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক আদালতে তুলতে পারেন নাই। তিনি ব্যর্থ হয়েছেন, আর সেজন্য তার পদত্যাগ করা উচিত। আমরা তার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করছিলাম, কিন্তু তার কাছ থেকে ভালো কোনো কিছুই পাইলাম না। শুধুমাত্র নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসবে আর তিনি ভালো একটা পদে বিএনপির অবস্থানে থেকে যাবেন, সেরকম সুযোগ সুবিধা আর আশায় তিনি দ্রুত নির্বাচন দিয়ে তিনি আওয়ামী লীগারদেরকে সুযোগ করে দিচ্ছেন, যাতে করে আওয়ামী লীগাররা আন্তর্জাতিকভাবে পরবর্তীতে বিএনপিকে দোষারোপ করতে পারে যে তারা আওয়ামী লীগারদেরকে বাদ দিয়ে তাদের দলকে কোনোভাবে অন্যায় অপরাধ না দোষারোপ করে তাদের দলকে বাতিল ঘোষণা করেছে। এই জিনিসটা তারা পরবর্তীতে আন্তর্জাতিকভাবে তুলে ধরবে এবং বিএনপিকে দোষারোপ করবে, আর সেটা করার সুযোগ করে দিছে এই অধ্যাপক ইউনূস প্রশাসন। এটা যেন ইউনূস সাহেব এবং বিএনপির
হুতানুতা যারা আছেন তাদের সবাইকেই ভুগতে হবে। আর এখন যারা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিছিল বাংলাদেশের ভিতরে, এর মধ্যে অন্যতম প্রধান আছিল শরীফ ওসমান হাদি। তাকে সরাই দিছে। তার যেই খুনি সে কিন্তু দেশেই আছে, কিন্তু তাকে ধরা হচ্ছে না। তাকে না ধরে বিভিন্ন ধরনের নাটক করা হচ্ছে। আর এর রহস্যটা কি? এর রহস্য মানুষ, বাংলাদেশের জনগণ খুব সহজেই বুঝে গেছে। এর রহস্য হলো যে ঢাকা ৮-এ যেখানে শরীফ ওসমান হাদি ইলেকশনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায় গেছিল, সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্বাস ভাই, যিনি বিএনপির হুমরা তুমরা চাঁদাবাজ একজন নেতা। আব্বাস ভাইয়ের পছন্দ হয় নাই যে শরীফ ওসমান হাদি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক। কারণ আব্বাস ভাইকে তো কেউ টাকা দিত না। তিনি চাঁদা তোলার অভিজ্ঞ। তিনি ইউটিউবারদেরকে পর্যন্ত চাঁদা তুলে দিতে চান। ইউটিউবারদেরকে এরকম বলছেন যে তিনি চাঁদা তুলে দিবেন, তোমরা এই সমস্ত আর প্রচার করো না। হ্যাঁ, তো এখনই তিনি এইসব বস্তু বলতেছেন। পরবর্তীতে যখন তার দল ক্ষমতায় থাকবে, তিনি যদি নির্বাচিত হয়ে যান, তাহলে তিনি আরও কত যে করবেন, মানে আওয়ামী লীগারদের চাইতে কোনো অংশে কম না। হ্যাঁ, এখন তো গুজব তো রইটে গেছে যে ভারতীয় এজেন্ট বাহিনী এই শরীফ ওসমান হাদিরে খুন করছে এই বিএনপির আব্বাস ভাইয়ের জন্য। হ্যাঁ, এটা অত বেশি আর বলাটা ঠিক হবে না। পাবলিক বুঝে। তো ইউনূস সাহেবের উচিত ছিল এই যারা এই সমস্ত কুকর্ম ইলেকশনের আগে করতেছে তাদেরকে ধরা, তাদেরকে তাড়াতাড়ি জরুরি বিচারের অধীন আনা। কিন্তু তিনি সেটা কিন্তু করতেছেন না। আর তিনি সেটা করবেন না, কারণ তিনি তো আশায় আছেন বিএনপি নির্বাচিত হবে কোনো রকম একটা ভুং-ভাং নির্বাচনে, তারপরে তিনি সুন্দর ভালো একটা পদে থেকে যাবেন। এভাবে তিনি পরবর্তীতে কোটি কোটি টাকা কামাবেন। সবারই একই ধান্দা, টাকা কামাবে। হ্যাঁ, তো ধান্দা এখন ঠিক আছে, টাকা কামাবেন, কিন্তু জনগণ আবার তো জেগে উঠবে। আবার কিন্তু আওয়ামী লীগারদের মতোই বিএনপি এবং ইউনূস সাহেবও ধাওয়া খাবেন। হ্যাঁ, ধাওয়া খাওয়ার কাজ তারা করতেছেন। যাই হোক, এই সমস্ত কারণে আমাদের ইউনূস সাহেব ব্যর্থ। এই তো গতকালকে জামাত ইসলামীর জামাল উদ্দিন নাসির উদ্দিনকে গুলি করছে। জামাল উদ্দিন মারা গেছে। এখন এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এইগুলি যারা করতেছে তাদেরকে ধরে তাড়াতাড়ি প্রকাশ্যে সাজা দিতে হবে, যাতে করে তারা এই সমস্ত না করতে পারে। নির্বাচন পিছিয়ে দিন, এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়াটা ঠিক হবে না। কারণ অনেক কাজ আমি যেগুলি বললাম এগুলি বাকি রয়ে গেছে, এগুলি আপনাদের কমপ্লিট করতে হবে। তা না হলে পরবর্তীতে ধরা খাবেন। টাকা আপনারা কামাবেন, কিন্তু কথা হলো পরবর্তীতে জনগণের ধাওয়া খাবেন। ভারতের এজেন্টরা আপনাদেরকে পচাবে, যেমনটি আওয়ামী লীগারদেরকে পচাইছে।
আওয়ামী লীগাররা এখন দেশ ছাড়া হয়েছে। ভারতের এজেন্টরা বাংলাদেশের ভিতরে যারা আছে তাদেরকে আপনারা বিএনপিকে সাহায্য করার জন্য বিভিন্ন কুকর্মে সাহায্য করার জন্য আপনারা সুযোগ করে দিতেছেন ভারতীয় এজেন্টদেরকে। তারা এগুলি করে বিএনপিকে পচাচ্ছে। ভারতের এজেন্টরা নরেন্দ্র মোদী সরাসরি ডিক্লেয়ার দিয়ে দিছে যে তারা বিএনপিকে সমর্থন করবে। নরেন্দ্র মোদী ইসলাম ধর্ম, শান্তির ধর্ম পছন্দ করে না, তাই তারা এনসিপি এবং জামাত ইসলামীর জোটকে তারা কোনোভাবেই সমর্থন করবে না, কারণ তারা হচ্ছে ইসলাম ধর্ম বিরোধী। আমরা তো দেখি ভারতের ভিতরে তারা সংখ্যালঘু খ্রিস্টান মুসলমানদেরকে তারা কত নির্যাতন করতেছে। এই তো আসামেও তো এই গত কয়েকদিন আগে বাড়িঘর, মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দিছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা, যে নাকি নরেন্দ্র মোদীর দুস্থ। তো ওরা কোনোভাবেই বাংলাদেশের মুসলমান দলকে সমর্থন করবে না, এমনকি এনসিপিকেও ওরা সমর্থন করে না, কারণ এনসিপি এর ছেলেরা সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট বিরোধী। আর শরীফ ওসমান হাদি বাস্তব প্রমাণ, তার প্রমাণ যে তাকে তারা এইভাবে শেষ করে দিছে। এই হলো ভারতীয় এজেন্টদের কাম। বিএনপির জন্য তারা এখন কাজ করতেছে। নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে দিছে যে তারা বিএনপিকে 100% সমর্থন দিবে। সমর্থনের হুকুমে ভারতের এজেন্টরা বাংলাদেশের ভিতরে এবং আওয়ামী লীগাররা যৌথভাবে কাজ করতেছে। তো আপনাদের কাছে কথা হয়তো বা ভালো লাগবে না, ইউনূস সাহেবের কাছেও ভালো লাগবে না, আমাদের আব্বাস ভাইয়ের কাছেও ভালো লাগবে না, তারেক রহমান সাহেবের কাছেও ভালো লাগবে না, কিন্তু ভালো লাগার জন্যই এই সমস্ত বললাম, যাতে করে আপনারা সংশোধন করেন, যাতে করে আপনারা ভারতের অপরাধ বাংলাদেশের ভিতরে গত 16 বছরে আন্তর্জাতিক আদালতে আইসিসিতে তুলে ধরেন। ওই বাংলাদেশের ভিতরে যে আইসিসি করছে সেটা না, আন্তর্জাতিক আদালত যেটা জাতিসংঘের অধীন আছে সেই আদালতে তারা যাতে তুলে ধরেন। নেদারল্যান্ডের হেগ শহরে সেটা আছে হয়তো। তো আপনারা সেগুলো কিছু করবেন না, কিন্তু পরে পস্তাবেন, ধরা খাবেন। আমাদের বাংলাদেশি ভাইদেরকে সচেতন থাকতে হবে, যারা এনসিপি করেন, যারা জামাত করেন, যারা ভারতের এজেন্ট বিরোধী আছেন, তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। বাংলাদেশ এখন আর নিরাপদ নাই। ইউনূস সাহেব বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ দিতে পারতেছেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।